আজকের দুনিয়াতে সবাই প্রায় মিথ্যা কথা বলা শিখে গেছে। সবাই এত পরিমাণে মিথ্যা কথা বলে যে তাদের সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবার যদি আপনাকে কেউ মিথ্যা কথা বলতে গিয়ে আপনাকে বোকা বানায়, তবে আপনি বুঝবেন কী করে? প্রিয় বন্ধু, আজ আমি সেটাই বলছি। সবার প্রথম আই কন্টাক্ট। সাইকোলজি বিজ্ঞান বলে 90% মানুষ চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে না। যে বলবে সে কিন্তু জানে যে সে মিথ্যা কথা বলছে। আর মিথ্যা কথা বলার সময় কেউ হয়তো বারবার চোখের পলক ফেলছে বা আস্তে আস্তে চোখের পলক ফেলছে। আর যদি আপনি দেখতে পান যে সামনের ব্যক্তি আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না বা চোখের পলক ফেলার ধরন অন্যরকম হয়, তবে সে মিথ্যা কথা বলছে। আর যখন সে কেউ মিথ্যা কথা বলে তখন সে 1% হলেও আনকমফোর্টেবল ফিল করে আর নিজের হাত পা এদিক সেদিক নাড়াতে থাকে। বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি কোথাও মিথ্যা কথা বলে থাকেন, তখন হয়তো অবশ্যই ভেবেছেন যে আপনি যে মিথ্যা কথা বলছেন, তখন যদি একবার ধরা পড়ে যায় তখন কি হবে? তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক সেই রকম প্রতিক্রিয়া করে। কথা বলার ধরন। আপনি কথা বলার ধরন দেখেও বুঝে নিতে পারবেন যে সে মিথ্যা কথা বলছে। বানানো গল্প। মিথ্যা কথা বলার সময় অনেকে বানিয়ে গল্প বলতে থাকে। আর যদি কেউ আপনাকে অতিরিক্ত কথা বলে এক্সপ্লেন করতে থাকে, তবে আপনি তখন বুঝতে পারবেন যে সে মিথ্যা কথা বলছে। কিন্তু যারা মিথ্যা কথা বলতে এক্সপার্ট হয়ে থাকে, তাদের মিথ্যা কথাগুলো ধরতে খুব মুশকিল আছে। সাইকোলজি 2। অনেকেই বলে মানুষ নাকি তার মৃত্যুর আগে এক উজ্জ্বল আলোকে দেখতে পায়, সেটা নাকি তার পর আত্মা। কিন্তু বিজ্ঞানের মতে এটা কিছুই না। আসলে মৃত্যুর সময় মানুষের শরীরে কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, আর এটার জন্য তার ব্লাড প্রেশার অত্যন্ত হাই হয়ে যায়। আর এটার জন্য তার শরীরে এক কেমিক্যাল দেখা যায়, আর এই কেমিক্যালটাকেই উজ্জ্বল আলো বলে। অনেকেই বলে মানুষ নাকি মৃত্যুর পর বা আগে এমন কাউকে দেখতে পায় যে তারা তাকে স্বর্গে নিয়ে যায়। আবার অনেকেই বলে ভালো কাজ করলে নাকি স্বর্গে বা হেভেন, আর খারাপ কাজ করলে নাকি নরকে যায়। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান এটার উত্তর খুঁজে পেয়ে গেছে। আসলে হেভেন যাবে না, নরকে যাবে তেমন কিছু না। মানুষের মৃত্যুর আগে মানুষের ব্রেন তাকে কিছু সিগন্যাল দেয় যে এবার সময় হয়েছে, এবার যেতে হবে, আর এটা স্বপ্নের আকারে দেখে। সাইকোলজি বলে যদি আপনি কোনো কাজকে করতে খুব ভয় পান আর যদি ভাবেন এটা আপনার দ্বারা সম্ভব নয়, আর তারপর যদি কোনো সময় সেই কাজটা একবার করে দেন, তখন আপনি অনেক হ্যাপি ফিল করেন ভেতর থেকে, আর আপনার ব্রেন অনেক স্যাটিসফাই হয়। কথায় আছে মেয়েরা কোনো গোপন কথা বেশিক্ষণ গোপনে রাখতে পারে না। আপনি যদি কোনো মেয়েকে আপনার কোনো গোপন কথা বলেন, তবে সে মাত্র 47 ঘন্টা 20 মিনিট পর্যন্ত গোপন রাখে। তারপর সে ঠিক কাউকে না কাউকে ঠিক বলেই দেয়। যদি কোনো ব্যক্তি সবসময় হাসি খুশি আর রিল্যাক্স থাকে, তখন তার তত কম ঘুমের প্রয়োজন হবে। আর অপরদিকে যখন কোনো ব্যক্তি দুঃখী বা ভেতর থেকে অনেক একা বা খারাপ কিছু হলে, তাদের তত বেশি ঘুমের প্রয়োজন হয়। আর সেই সকল মানুষগুলো অনেক হ্যাপি থাকে, তাদের মাইন্ড সেই রকম কাজ করে আর তাদের বডি সেই রকম থাকে, তাই তাদের তেমন ঘুমের প্রয়োজন হয় না। এবং যারা হ্যাপি থাকে তার ঘুম থেকে উঠে অনেক বেশি রিল্যাক্স থাকে, আর যারা দুঃখী থাকে তারা ঘুম থেকে উঠে অনেক চিন্তা করে। যখন আপনার খুব খারাপ সময় কাটে, এত খারাপ সময় যেন আর কোনোদিনও ভাবেননি যে আপনার এই রকম অবস্থা হবে, তখন আপনাকে আপনার কাছের মানুষের সাথে বেশি মেলামেশা করতে হবে। আর যদি আপনি তখন আপনার কাছের মানুষদের সাথে থাকবেন, তখন ততটাও আপনি খারাপ ফিল করবেন না যতটা আপনি দুঃখ পেলে করেন। এই জন্যই তো বলা হয় যে হাসপাতালে ভর্তি আছে তাকে দেখতে চল। আর ডক্টররা ঠিক এটাই ব্যবহার করে, রোগীদের সাথে তার কাছের মানুষদের সাথে সময় কাটাতে বলে বা পরিবারের সাথে সময় কাটাতে বলে। যে ব্যক্তি যত বেশি ইন্টেলিজেন্স হয়, তার বন্ধু তত কম হয়। আর এর কারণ হলো তারা জানে সময় চলে গেলে আর তার জীবনে আর কোনোদিন পাওয়া যাবে না, তাই ফালতু সময় তারা নষ্ট করে না। যদি কেউ তার ফ্রেন্ডকে বিয়ে করে, তবে তাদের ডিভোর্স হওয়ার চান্স 70% কমে যায়, আর এটা একদমই সত্য। যখন কেউ প্রেম করে তখন সে সবথেকে বেশি খুশি মানুষ মনে করে, আর এটা একদমই সত্য।
সাইকোলজি বলে আপনি আপনার পার্টনারকে ইমপ্রেস করতে পারবেন মাত্র 4 মিনিট সময়ে। মেয়েদের থেকে ছেলেরাই সবথেকে বেশি আই লাভ ইউ বলে, আর নভেম্বর মাসেই সবথেকে আই লাভ ইউ ইউজ হয়। যারা সবসময় রোমান্টিক মুডে থাকে তাদের ডিপ্রেশন তেমন হয় না, কারণ তাদের ব্রেন অনেক হ্যাপি থাকে। আপনি যদি কোনো অজানা ব্যক্তির সাথে প্রথম 3-4 মিনিট আই কন্ট্যাক্ট করেন, তবে পরবর্তীকালে তার সাথে আপনার অনেক ইমোশনাল কানেক্ট হয়ে যাবে। আর সবথেকে অবাক করার বিষয় তো এটাই যে তাদের হার্টবিট পুরো সেম হয়ে যায়। প্রথম যখন প্রেম হয় তখন বিরাট বিরাট লাগে, তারপর কয়েক বছর পর তেমন আর বিরাট বিরাট লাগে না। তার কারণ হলো, আমরা যখন প্রথম প্রেম করি তখন আমাদের মস্তিষ্কের ডোপামিন কেমিক্যাল অনেক বেশি পরিমাণে বের হয়, আর 2 থেকে 3 বছর তেমন বের হয় না। তাই প্রেমে 3-4 বছর পর তেমন ভালো লাগে না। আপনি যদি সকালে উঠে বোরিং ফিল করেন বা লেজি ফিল করেন, তবে আপনি দুপুরে 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়তে পারেন। এতে করে আপনার পজিটিভিটি আগের থেকে অনেক বেড়ে যায়, আর এতে করে আপনার বডি অনেক এনার্জি ফিল করে, এবং যার ফলে আপনি একটু বেশি কাজ করতে পারবেন। যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনি আপনার বাড়ির কাজ বা নিজের রুমটা একটু গুছিয়ে রাখতে পারেন। এতে করে আপনার মন অনেক ভালো থাকে আর মন অনেক হালকা হয়। আপনি শুনলে হয়তো অবাক হতে পারেন, যখন আমাদের ভালো লাগে তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন কেমিক্যাল বের হয়, আর এটা তখন হয় যখন আপনাকে ভালো লাগে। যখন আপনাকে হতাশ লাগবে তখন আপনি একটু গেম খেলতে পারেন, বা আপনার যেটা হবি আপনি সেটা করতে পারেন। এতে করে আপনার মুড অনেক ভালো হয়ে যায় আগের তুলনায়। এবার এটা আমার অভিজ্ঞতা। যদি আপনি কাউকে আপনার বন্ধু বানাতে চান, তবে আপনি একটা কাজ করতে পারেন। একদিন আপনি তাকে কল করবেন, কিছু গল্প করবেন, তারপর দিন আবার কিছু কথা বলবেন। এরকম করে আপনি মাত্র 4 দিন কল করবেন, তারপর আপনাকে আর কল করতে হবে না। এরপর আপনি খেয়াল করলে দেখতে পাবেন সে আপনাকে কল করবে, আপনাকে তখন কল করার কোনো প্রয়োজনই হবে না। যদি আপনার রাত্রিবেলা ঘুম না আসে, আপনি অনেক ট্রাই করছেন ঘুমানোর, তখন আপনার ঘুম আসছে না, তখন আপনি এখানে কাজ করতে পারেন। এখানে 3টা টেকনিক আছে। টেকনিক নাম্বার 1, আপনি 100 থেকে কাউন্ট করতে শুরু করুন। যেমন 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91। এইভাবে মনে মনে কাউন্ট করতে করতে 50 পার হওয়ার আগে আপনি ঘুমিয়ে পড়বেন। এটা 100% সত্যি, আমি নিজেও এটা বিশ্বাস করি, এবং এটা আমার অনেক কাজে লাগে। টেকনিক নাম্বার 2, আপনি আপনার সাবকনশাস মাইন্ডকে এটা বলুন যে আপনার ঘুম চলে এসেছে। আপনি এটা বারবার মনে বলতে থাকুন, দেখবেন আপনার ঠিক ঘুম চলে আসবে। টেকনিক নাম্বার 3, আপনি একটা অনেক বড় শ্বাস নিন, আর ততক্ষণ পর্যন্ত আপনি আপনার শ্বাস নেওয়া ছাড়বেন না যতক্ষণ আপনার দম আছে। তারপর আস্তে আস্তে আপনি শ্বাস ছাড়তে থাকুন। এরকম প্রায় 5 থেকে 6 বার করলে আপনার ঘুম ঠিক এসে যাবে।